হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমাদের জীবন সমস্যায় ভরপুর। অর্থনৈতিক সমস্যা আছে, আমাদের অসুস্থতা আছে, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আছে, আর মৃত্যু তো অনিবার্য। আমরা এই সকল সমস্যার মধ্যে যখন পড়ি তখন কিন্তু আমরা ইমব্যালেন্সড হয়ে যাই। আমরা আমাদের ভারসাম্য বজায় রাখতে পারি না। আমরা কি করব সেটাও ভেবে কুল পাই না। সবচাইতে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদিও এটা বলতে খারাপ শোনা যায়, আমরা সকল ধরনের পন্থা অবলম্বন করি, সকল ধরনের সলিউশন খোঁজার চেষ্টা করি, কিন্তু মহান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যে আমাদের সকল সমস্যার সমাধানকারী, তিনি তার উপর যদি পরিপূর্ণ ভরসা করা যায়, তিনি যে সকল কিছু সমাধান করেন, এই চিন্তায় কিন্তু তখন আমরা মোটো সময় ব্যয় করি না। নামাজ কালাম তো দূরের কথা, আল্লাহ পাকের জিকির তো দূরের কথা, আমরা সব কিছু বাদ দিয়ে আমরা বিভিন্ন রকম উসিলার অন্বেষণ করি এই জাগতিক সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য। তো চলুন আজকে আলোচনা করব হযরত মূসা সাল্লাল্লাহু তিনি তার জীবনে এইরকম একটি উল্লেখযোগ্য সমস্যা পড়েছিলেন এবং কিভাবে তিনি এটি সমাধান করেছিলেন। আজকে এই বিষয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মূসা সাল্লাল্লাহু যুবক বয়সে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি হয়ে নিজ মাতৃভূমি পরিত্যাগ করে তিনি মাদিয়ানে আশ্রয় গ্রহণ করেছিলেন। মাদিয়ান নামক একটি জায়গায় আশ্রয় গ্রহণ করেছিলেন। তো মাদিয়ানে আশ্রয় গ্রহণ করার পরে কি ঘটনা ঘটেছিল এই বিষয়ে পবিত্র কোরআন শরীফে একটি ঘটনার উল্লেখ আছে। চলুন সেটি আমরা সারমর্ম আকারে জেনে নিই। মাদিয়ানে মূসা সাল্লাল্লাহু যখন সদ্য পা রাখেন, তিনি তখন একটি কূপের কাছে একটা গাছ ছিল, ওই গাছে তিনি জাস্ট বিশ্রাম নিচ্ছিলেন। তো তিনি দেখলেন যে কূপ থেকে, পানির কূপ আর কি, পানির কূপ থেকে কিছু দূরে দুইটা নারী তাদের বকরি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কূপের কাছে যেতে পারছে না। কারণ ওই কূপে অন্যান্য পুরুষ লোকজন তারা তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছিল। সো নারীরা, ওই দুইজন নারী লজ্জায় কিন্তু সেখানে যেতে পারছে না, তারা ওয়েট করছে। আর পুরুষ লোকেরা তো একের পর এক তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছিল। মূসা সাল্লাল্লাহু পুরো বিষয়টা দেখলেন। দেখার পরে তিনি ওই দুই নারীর কাছে যে বললেন, আমি বুঝতে পারছি যে আপনারা লজ্জায় সেখানে যেতে পারছেন না, কিন্তু আপনাদের বকরিগুলোকে পানি পান করানো দরকার। তো আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের বকরিগুলোকে পানি পান করিয়ে নিয়ে আসতে পারি। তখন মূসা সাল্লাল্লাহু কী করলেন, ওই বকরি দুটোকে পানি পান করিয়ে ওই নারী দুটি কাছে, নারীদের কাছে পৌঁছে দিলেন। দুইজন নারীর কাছে পৌঁছে দিলেন তাদের বকরিগুলোকে। তারপর তিনি আবার গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন তিনি একটি দোয়া করলেন, যে দোয়াটি মহান আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় মনে হয়েছিল যে তিনি এটিকে পছন্দ করে পবিত্র কোরআন শরীফে তিনি এটি উল্লেখ করেছেন আমাদের জন্য শিক্ষণ হিসেবে। সেই দোয়াটি ছিল, হে আমার রব, আমার প্রতি আপনি যে প্রতিদান দান করবেন, আমার প্রতি যে আপনি অনুগ্রহ দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। হে আমার রব, আমার প্রতি আপনি যে অনুগ্রহ দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। এই দোয়াটি মহান আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ হয়েছিল। তো দেখেন, মূসা সাল্লাল্লাহু উনি কিন্তু একজন নবী। উনি কিন্তু একটা ভিন্ন দেশে আসছিলেন। মাদিয়ান জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। কেউ তাকে চিনে না, তার কোনো আত্মীয়স্বজন নেই, সঙ্গে খাবার নেই, কোনো রেস্ট নেওয়ার জায়গা নেই, কোনো আশ্রয় নেই, কেউ তাকে চিনে না, তিনিও কাউকে চিনেন না, সঙ্গে কোনো কিছুই নেই তার। একেবারে তিনি শূন্য হাতে এখানে আসছেন। খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আশ্রয়ের ব্যবস্থা নেই, সম্পূর্ণ একজন মুসাফিরের মতো তিনি সেখানে আসছেন। কিন্তু তিনি মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু তিনি বলেননি আমাকে খাবারের ব্যবস্থা করে দিন, আমাকে পানির ব্যবস্থা করে দিন, আমাকে বাসস্থানের ব্যবস্থা করে দিন। তিনি এটাও বলেননি। তিনি কিন্তু ইচ্ছা করলে এটাও বলতে পারতেন, হে আল্লাহ, আমি একটা সুন্দর একটা কর্ম করেছি, আমি বকরিগুলোকে পানি পান করেছি, সেই হিসাবে আপনি আমাকে খাবারের ফয়সালা করে দেন। তিনি কিন্তু এটি বলতে পারতেন আল্লাহ পাকের কাছে, তিনি কিন্তু সেটাও বলেননি। তার লক্ষ্য ছিল, যদি আল্লাহ পাক আমাকে না খাইয়ে রাখে তাতেও আলহামদুলিল্লাহ, আর আল্লাহ পাক যদি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন তাতেও আলহামদুলিল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ পাক যেটাই সিদ্ধান্ত নেবেন আমি তারই উপর নির্ভরশীল। দেখেন মহান আল্লাহ তাআলার প্রতি তারা কীভাবে তারা নির্ভরশীল ছিলেন, সেটা আমাদের বোঝার বিষয়। যাই হোক, তখন দেখেন কিভাবে আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে থাকেন। তো মূসা সাল্লাল্লাহু তিনি ওই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। ওই সময়ে ওই দুইজন নারীর একজন এসে মূসা সাল্লাল্লাহু বললেন, দেখেন আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করেছেন, আমার বাবা আপনার কর্মে অনেক খুশি হয়েছেন, আমার বাবা আপনাকে ডেকেছেন কিছু হাদিয়া দিবেন। মূসা সাল্লাল্লাহু অবাক হয়ে গেলেন, মহান আল্লাহ তাআলার ফয়সালা কেমন। যাই হোক,
মুসা সাল্লাম একটি গোছানো পরিবার পেলেন, ভালো বাসস্থান পেলেন, থাকার সুন্দর একটি জায়গা পেলেন। তাহলে আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম, যদি মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সঠিকভাবে নির্ভর করতে পারি এবং হক পথে থাকতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য সুন্দর একটি ফয়সালা করে দিবেন। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।